আমরা যে সম্পদ ভোগ করি এই সম্পদের মালিক কে? আল্লাহ না? তো আল্লাহ যেহেতু এই সম্পদের মালিক, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় বিনা নোটিশে আপনার সব সম্পদ উঠে নিতে পারে, পারে না? সব সম্পদ উঠে নিতে পারে। আল্লাহর রাস্তায় ব্যয়কারীর সম্পদ কিভাবে আল্লাহ বাড়ায় দিবেন তার কিছু উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিচ্ছেন। সূরা বাকারা আয়াত নং 261 আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাব্বাতিন, এমন একটি বীজের মতো, এমন একটি দানার মতো। মনে করেন আমরা ধান মনে করি না, ধান আছে না, হাইব্রিড ধান ছিলেন তো, হাইব্রিড ধান ছিলেন না, এমন একটি দানার মতো, কামাসালি হাব্বাতিন, এমন একটি দানার মতো, এমন একটি বীজ দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যেই দানা থেকে 7টি গাছ বের হয়, 7টি শীষ বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? রোয়া এখন কয়টা করে রয়? রোপণ কয়টা করে রয়? কি এলাকাতে কৃষক নাই, হাইব্রিড ধান কয়টা করে রয়? একটা না? একটা ধান থেকে, একটা গাছ থেকে 7টা 8টা 10টা তো বের হয়, হয় না? আল্লাহ এই দৃষ্টান্তই দিচ্ছেন যে এমন একটা বীজ দানা যেটা রোপণ করার পরে এটা থেকে 7টা গাছ হবে, আর 7টা গাছ থেকে 7টা শীষ হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেকটি শীষে মিয়াতি হাব্বাতিন, 100 করে দানা হবে, 100 করে ফসল হবে। সুবহানাল্লাহ বলবেন না? দান রোপণ করলেন একটা, আল্লাহ দিতেছে কয়টা? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের সম্পদ ঠিক সেই 1 টাকা দিবে তো আমি তাকে সেটা বাড়িয়ে 700 করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন না বান্দা স্টপ, এখানে স্টপ করিও না, আরও আছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা আরও বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে ইচ্ছা এই সম্পদের পরিমাণ আরও বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, কেননা আল্লাহ হচ্ছে প্রাচুর্য দানকারী, সর্বজ্ঞ। আল্লাহু আকবার। আপনি 1 টাকা দান করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের পরিমাণটা আরও অনেক 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 বাড়িয়ে দিবেন। আপনি মনে করিয়েন না দান করলে গরিব হয়ে যাব। ওয়াল্লাহি আমাদের হাতে যে সম্পদ আসে এটা কিন্তু আশপাশের যে বসবাসকারী গরিব মিসকিন আছে না, তাদের উসিলাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। বুখারীর হাদিস 2896 নম্বর হাদিস, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা সাদ, তার ধারণা ছিল তিনি অন্যান্য আশপাশের যে গরিব লোক ছিল তাদের চেয়ে তিনি উত্তম, এটা তার ধারণা ছিল। এই কথা যখন আল্লাহ নবীর কানে পৌঁছাইল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই দুর্বলদের, তোমাদের আশপাশে যে গরিব মিসকিন আছে, দুর্বল আছে, তাদের ওসিলায়, তাদের দোয়ার কারণেই সাহায্য প্রাপ্ত হও এবং তোমরা রিজিক প্রাপ্ত হও। আপনার আশপাশে গরিব মিসকিন আছে, কষ্ট হয়, হিংসা হয়, এগুলোকে মানুষ মনে হয় না? আল্লাহি এদের কারণে আপনাকে আমাকে রিজিক দেওয়া হচ্ছে, এদের দোয়ার কারণে আমরা সাহায্য প্রাপ্ত হচ্ছি, জানি না। কিন্তু আপনি বিশ্বাস করেন আমি তো সবসময় ভালো খাবার খাই, একটু আগে তো খাই ইসলাম, গরুর গোস্ত, খাসির গোস্ত খাই ইসলাম। আমারও যদি আপনি নিয়ে এখন ওই 14 গ্রাম অফবিটি নিয়ে আরও ভালো করে খাওয়ান, কুমিল্লা নূরজাহানে নিয়ে খাওয়ান, আমার এটা গায়ে লাগবে না। আমি তো সবসময় খাই, আমি কি সব সময় খাই। কিন্তু রাস্তার একটা ফকিরকে ধরে নিয়ে যদি আপনি 14 গ্রাম নেওয়া লাগবে না, আপনাকে এই কুমিল্লা নেওয়া লাগবে না, এই যে মুন্সিরহাট আলিফ হোটেলে বসায় যদি একদিন একবেলা 12 করে খাওয়াইতে পারেন, সে যে অন্তর থেকে যে দোয়া করবে, এই দোয়াটা আপনার জন্য বেড়াফার। চিন্তা করে নেই আমরা তেলা মাথায় আবার তেল মারি। কথা কি বুঝে আসছে? বুঝি না। দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। বিশেষ করে যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের পিছনে কিছু কিছু অর্থ দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, কারণ যারা দ্বীনি জ্ঞান অর্জন করে, তারা দিন শিক্ষা দেয়, দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের জন্য ফেরেশতারা, আসমানের ফেরেশতারা দোয়া করে। জমিনের সমস্ত প্রাণী এবং কি মাটির নিচের পিপিলিকা, সমুদ্রের হুত, মাছ পর্যন্ত তারা এই সমস্ত লোকদের জন্য দোয়া করে। কেন? এরা সর্বদা দিন প্রতিষ্ঠার চেষ্টা করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখওয়ানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে 2 জন ভাই ছিল।
ফাকান আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ভাই সর্বদা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতো, কোরআন হাদিস শিক্ষা করত, জ্ঞান অর্জন করত। অপর ভাই ওয়াল আখিরু ইয়াহতারিফু, অপর ভাই ব্যবসা বাণিজ্য করত, চাকরি বাকরি করত, কাজকর্ম করত। অতঃপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাশাকাল মুহতারিফু আখাহু ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ভাই উপার্জন করে ব্যবসা বাণিজ্য করে সে একদা আল্লাহর নবীর কাছে আসে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা সারাদিন আপনার দরবারে পড়ে থাকে, কাজকর্ম করে না, আমার ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, এখন তার জীবিকাও আমাকে বহন করতে হয়, তারে বলেন না আমার সাথে সময় দিতে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর জবাব দিচ্ছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকা তারযুকুহু, তোমাকে তার কারণে রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। তার রিজিকটা সহকারে তোমাকে দিচ্ছে, তোমার রিজিক বেশি হচ্ছে। যেদিন থেকে সে ইনকাম করা শুরু করবে ওই দিন থেকে তার রিজিক তার কাছেই চলে আসবে, তোমার আর রিজিক বাড়বে না, তোমার আর রিজিক বাড়বে না। অতএব আমাদের আশপাশে দেখবেন অনেক গরিব মিসকিন এতিম আছে, অর্থের অভাবে লেখাপড়া করতে পারতেছে না, দ্বীনি ইলম অর্জন করতে পারতেছে না, এদেরকে সহযোগিতা করবেন, এদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এর